হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই শুনেছেন যে এখন আপনাদের যে বাড়িতে গ্যাস কানেকশান রয়েছে, সেই গ্যাস কানেকশানের জন্য কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে নাকি পরবর্তীতে আপনারা ভর্তুকি পাবেন না অথবা গ্যাস বুকিং করতে পারবেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তো সেই গ্যাসের কেওয়াইসি কীভাবে করবেন সে বিষয়ে আজকের এই ভিডিও। দেখুন, প্রথমে আপনারা অনলাইনে মানে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো জায়গায় আপনারা গুগলে চলে আসবেন। আসার পরে জাস্ট এখানে টাইপ করবেন মাই এলপিজি। দেখুন, মাই এলপিজি এই কথাটা লিখে আপনারা সার্চ করবেন। আপনাদের ক্ষেত্রে অনেকের দেখুন, মাই এলপিজি লিখে সার্চ করার পরে এখানে যে প্রথম ওয়েবসাইটটা আসবে mylpg.in হোম, এই অফিসিয়াল ওয়েবসাইটটার মধ্যে আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পরে এখানে দেখুন, অনেকের এইচপি গ্যাস আসে অথবা অনেকের ইন্ডিয়ান গ্যাস আসে, অনেকের আবার আরও অন্যান্য গ্যাস রয়েছে। তো আপনার ক্ষেত্রে যে গ্যাস কানেকশান আপনার বাড়িতে রয়েছে, আপনি এখান থেকে সেই গ্যাসের সিলিন্ডারে ক্লিক করবেন। এখানে দেখুন, যদি আমি ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে করতে চাই, সেক্ষেত্রে আমি ইন্ডিয়ান গ্যাসের যে সিলিন্ডারটা রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার একটা নতুন ওয়েব পেজ ওপেন হবে। এখানে নতুন ওয়েব পেজ ওপেন হওয়ার পরে দেখুন, এখানে অনেকগুলো অপশান লেখা রয়েছে। প্রথম অপশান হচ্ছে আপনার চেক ইফ ইউ নিড কেওয়াইসি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন, ডু আই নিড কেওয়াইসি এরকম লেখা আসবে এবং তারপরে এই লেখাটা যেটা রয়েছে এটা আপনারা পড়ে নিতে পারেন। ঠিক এর নিচের দিকে দেখুন, এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশান রয়েছে, টু ডাউনলোড কেওয়াইসি ফর্ম। এই ক্লিক হেয়ার এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এরকম একটা পিডিএফ ফাইল চলে আসবে। এই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নিয়ে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এটাতে দুটো পেজ আছে। প্রথম পেজেই আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে, দ্বিতীয় পেজে কিছু লিখতে হবে না। এখানে হচ্ছে আপনার ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, এই কেওয়াইসি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন প্রথম পেজটা, সে বিষয়ে দ্বিতীয় নম্বর পেজে এই ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। তো যাই হোক, প্রথম পেজে আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পরে দেখুন, আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে পেস্ট ইওর ফটো হেয়ার, এখানে যার নামে গ্যাস কানেকশান রয়েছে তার একটা পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটো এখানে আপনারা বসিয়ে দেবেন। অবশ্যই ফর্মটা আগে প্রিন্ট আউট করে নেবেন, তারপর পাসপোর্ট সাইজের ফটো এখানে বসাবেন। বসানোর পরে এখানে যার নামে গ্যাস কানেকশান রয়েছে তিনি যদি মহিলা হন, সেক্ষেত্রে এখানে এখানে MRS অথবা মিসেস এখানে লিখে দেবেন। আর যদি উনি পুরুষ হন তাহলে সেক্ষেত্রে MR লিখে দেবেন এখানে। এরপরে হচ্ছে আপনার ফার্স্ট নেম, যার নামে গ্যাস কানেকশান রয়েছে তার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী এখানে আপনি প্রথমে ফার্স্ট নেম লিখবেন, তারপরে মিডল নেম যদি থাকে লিখবেন, না থাকে না লিখবেন, তারপরে লাস্ট নেম অর্থাৎ টাইটেল যেটা রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে গ্যাস কনজিউমার নাম্বার, এই গ্যাস কনজিউমার নাম্বারটা এখানে বসাতে হবে। এটা আপনারা কোথায় পাবেন? আপনাদের যে গ্যাসের পাসবই রয়েছে ওই পাসবইয়ে আপনারা এই গ্যাসের কনজিউমার নাম্বারটি পেয়ে যাবেন। এই গ্যাসের কনজিউমার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার যে সঠিক ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। এখানে প্রথম দুটো ঘরে তারিখ, দ্বিতীয় দুটো ঘরে মাস এবং তৃতীয় চতুর্থ চারটে ঘরে এখানে আপনারা সালটা লিখে দেবেন। এরপরে হচ্ছে ক্লোজ রিলেটিভ, এখানে যার নামে গ্যাস কানেকশান রয়েছে তার ফাদার নেম অর্থাৎ তার বাবার নাম এখানে লিখবেন। বাবার নাম লেখার পরে নিচের ঘরে মায়ের নামটা লিখবেন। এখানে লেখার পরে তারপরে POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপনারা এখানে একটা সাবমিট করতে হবে এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট থেকে সঠিক অ্যাড্রেস এখানে আপনাদের লিখতে হবে। অর্থাৎ আপনাদের যদি আধার কার্ডে সঠিক ঠিকানা থাকে তাহলে আধার কার্ড দেখে এখানে আপনারা সঠিক ঠিকানাটা ফর্মটা পূরণ করবেন। এখানে দেখুন হাউস, ফ্ল্যাট নেম, এখানে আপনাদের হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার যদি থাকে সেটা এখানে লিখে দেবেন, ফ্লোর নাম্বার যদি থাকে লিখে দেবেন। এরপরে আপনাদের যেগুলো এখানে দেখুন, এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে, আর যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো না করলেও সমস্যা নেই।
তারপর দেখুন সিটি, টাউন, ভিলেজ। এখানে আপনি যদি ভিলেজে বসবাস করেন অর্থাৎ গ্রামে বসবাস করেন তাহলে আপনার গ্রামের নাম বসাবেন। যদি আপনি শহরে বসবাস করেন আপনার শহরের নাম বসাবেন। তারপর এখানে পিনকোডটা বসাবেন। এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি অর্থাৎ কোন জেলাতে বসবাস করছেন সেই জেলার নাম বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে এখানে আপনার স্টেট বসিয়ে দেবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে ল্যান্ডলাইন চাইলে দিতে পারেন, না দিতে পারেন। ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফোন নাম্বার কমপ্লিট দেওয়ার পরে এরপর হচ্ছে পিওআই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ আপনি যে কোনো একটা আইডেন্টিটি ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে। সেটা আপনি আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো ডকুমেন্ট দিতে পারেন। কী কী ডকুমেন্ট দিতে পারবেন সে বিষয়ে আমি পরে আলোচনা করছি। কী কী ডকুমেন্ট অ্যালাউ আছে এখানে সেগুলো আমি সব বলছি। তো প্রথমে আপনি যদি আধার কার্ড দিতে চান প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে সেক্ষেত্রে আপনি এখানে আধার নাম্বারটা লিখে দেবেন। এই যে কার্ড নাম্বার যেখানে লেখা আছে এই সোজা এখানে আপনি আধার নম্বরটা লিখে দেবেন। এরপরে নিচে দেখুন রেশন কার্ড ডিটেলস ইফ অ্যাভেলেবেল অর্থাৎ রেশন কার্ড ডিটেলস আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনার কাছে থাকে আপনি দিতে পারেন, না থাকলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে নেম অ্যান্ড সিগনেচার অর্থাৎ যার নামে গ্যাস কানেকশান, যিনি ফর্মটা ফিল আপ করছেন তার সিগনেচার এখানে করতে হবে। এরপর নিচে হচ্ছে এখানে ডেট বসাতে হবে। বন্ধুরা ডেট বসানো হয়ে গেলে তারপর আপনারা কি করবেন, নিচের অংশটা আপনাদের কিছু করতে হবে না। নিচের অংশটা অফিসিয়াল ফর্ম ফিল আপ করার ব্যাপার রয়েছে অর্থাৎ এখানে আপনারা কিছু লিখবেন না। তো আপনারা এখানে সিগনেচার এবং এখানে ডেট লেখার পর এর নিচে আর কিছু করতে হবে না। এবার আপনারা দেখুন নিচে অর্থাৎ ২ নম্বর পেজে, ফর্মের ২ নম্বর পেজে এখানে কিন্তু সব কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং কোন কোন ডকুমেন্ট আপনাদের এখানে অ্যালাউ রয়েছে। দেখুন আধার ইউআইডি অর্থাৎ আধার কার্ড, এখানে প্রুফ অফ অ্যাড্রেসে কিন্তু আধার কার্ড অ্যালাউ রয়েছে, ড্রাইভিং লাইসেন্স অ্যালাউ রয়েছে। তারপরে লিজ এগ্রিমেন্ট, যদি কোনো এগ্রিমেন্ট মানে জমি বা ডিটেলস লিজ নেওয়া থাকে আপনাদের এগ্রিমেন্ট পেপার থাকে সেটাও এখানে অ্যালাউ রয়েছে। ভোটার আইডি অ্যালাউ রয়েছে। আপনাদের টেলিফোন, ইলেকট্রিসিটি অথবা ওয়াটার বিল অ্যালাউ রয়েছে। পাসপোর্ট, সেলফ ডিক্লারেশান অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার দিয়ে যদি সিগনেচার করা থাকে সেলফ ডিক্লারেশান সেটাও অ্যালাউ রয়েছে। রেশন কার্ডও দিতে পারেন অথবা আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি, এলআইসি পলিসি, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইত্যাদি। এগুলো আপনারা এখানে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, এগুলোর মধ্য থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে সাবমিট করতে পারেন। এটা প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে। আর প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে আপনি কী কী অ্যালাউ রয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে আধার কার্ড মানে আধার নাম্বার, পাসপোর্ট নাম্বার, প্যান কার্ড নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার এবং আইডি কার্ড ইস্যুড বাই সেন্ট্রাল বা স্টেট মানে সরকারি কোনো আইডি কার্ড যদি আপনার থাকে সেটাও দিলে চলবে অথবা ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন। তো প্রুফ অফ অ্যাড্রেসের জন্য কোন কোন ডকুমেন্ট অ্যালাউ রয়েছে এবং প্রুফ অফ আইডেন্টিটির জন্য কোন কোন ডকুমেন্ট অ্যালাউ রয়েছে সব কিছু বলে দিলাম। তো এভাবে আপনারা এই ইনস্ট্রাকশান দেখেই আপনারা প্রথমের পেজটা যে ফর্মটা রয়েছে এটা ফিল আপ করবেন এবং ফটোটা বসাবেন। বসিয়ে আপনারা এই ফর্মটা নিয়ে আপনাদের নিয়ারেস্ট অর্থাৎ আপনার কাছাকাছি যে আপনার গ্যাস অফিস রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। তাহলে আপনাদের এই ফর্মটা ওখানে জমা নিয়ে নেবে এবং তারপরে আপনাদের কেওয়াইসিটা ওরা কমপ্লিট করে দেবেন। তো বন্ধুরা এই ভিডিওটি আজকের এই আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন